আজকে সকালবেলা মণিকরণ আগে ঘুরবো, গুরুদ্বারা সাহিব ঘুরে তারপরে ওখান থেকে আমরা টুয়ার্ডস চণ্ডীগড়ের জন্য রওনা দেবো। তো অনেকটাই ডিস্টেন্স, তাই দাদা বলেছি একটুখানি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করতে। তো একবার এখানে বারান্দায় এসে তোমাদেরকে সকাল সকাল বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে। খুব সুন্দর এখানে নিচ দিয়ে। তো আমরা পৌঁছে গেছি একদম ভেতরে, গুরুদ্বারা সাহিব মণিকরণ। তো আমরা পাহাড় ছেড়ে সমতলে নেমে গেছি, অলমোস্ট বলাই যেতে পারে। এখন একদম পরিষ্কার হাইওয়ে দিয়ে চণ্ডীগড় অব্দি। এখানে দাদা বলল বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে দিতে পারবো। তো ভেতরটা তো ঢুকবো, বাট তার আগে বাইরেটাই দেখে ভীষণই ভালো লাগছে। বিশাল বড়, বলা যেতে পারে চণ্ডীগড়ের এটাই হচ্ছে লার্জেস্ট মল। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog, a new episode of our Himachal travel series. আজকে 7th এপ্রিল, বাজে এখন 7:45, এই 7:30 একটু আগেই উঠেছি। আজকের এখন টেম্পারেচার যা সকালবেলা উঠে দেখছি 9-10। তো স্বাভাবিকভাবেই ঠিকই আছে অ্যাজ পার কাসলস অল্টিটিউড। এটা এলিভেশন ওয়াইজ, অল্টিটিউড ওয়াইজ সিমলা মানালির থেকে নিচে বলে টেম্পারেচারটা ঠিক আছে, বাট ওভারঅল খুব ভালো একটা টেম্পারেচার, মানে প্লেজেন্ট একটা টেম্পারেচার। আর বেলা বাড়লে তো টেম্পারেচারটা বাড়েই এখানে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে আর্লি মর্নিং চেক আউট করে বেরিয়ে যাব কাসল থেকে। আর নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে চণ্ডীগড়, যেটা কিনা প্রায় মানে 253 প্রায় 250 কিলোমিটারের ওপর ডিস্টেন্স এখান থেকে কাসল থেকে চণ্ডীগড়। তো যেটা কিনা আমাদের অলমোস্ট 10 ঘন্টা তো নেবেই। আর আরও একটা কারণ হচ্ছে আমাদের সকালবেলা এখান থেকে যখন চেক আউট করে বেরোবো, আমরা আগে প্রথমে যাব হচ্ছে মণিকরণে। কারণ কালকে যখন আমরা কাসলে এসেছিলাম ভেবেছিলাম যে কালকেই আমরা দেখে নিতে পারবো, বাট আমাদের দাদা প্রেমদা বললেন যে কালকের দিনটা একটুখানি লুজ রাখতে, লাইট রাখতে। তো কালকে আমরা করিনি মণিকরণটা। আজকে সকালবেলা মণিকরণ আগে ঘুরবো, গুরুদ্বারা সাহিব ঘুরে তারপরে ওখান থেকে আমরা টুয়ার্ডস চণ্ডীগড়ের জন্য রওনা দেবো। তো অনেকটাই ডিস্টেন্স, তাই দাদা বলেছি একটুখানি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করতে। তো আমরা রেডি হয়ে গেছি, মানে রেডি হব, মানে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, রেডি হব এবার আস্তে আস্তে। 1 ঘন্টা হাতে আছে যদিও, তো হব হয়ে তাড়াতাড়ি বেরোবো। আর তোমাদেরকে তার আগে একবার বাইরের একটুখানি এখানকার যে ব্যালকনির থেকে আমাদের কাসলের একদম মানে হোটেলের নিচে যে পার্বতী নদীর সেইটার একবার ভিউটাও দেখিয়ে দিচ্ছি, চলো। তো একবার এখানে বারান্দায় এসে তোমাদেরকে সকাল সকাল বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে। খুব সুন্দর, এখানে নিচ দিয়ে পার্বতী নদীটা বয়ে যাচ্ছে এবং সারাক্ষণ এই আওয়াজটা কানের মধ্যে আসছে। মানে রুমের ভেতরেও হয়তো কিছুটা কম, বাট স্টিল সারাটা রাত আমরা এই কানে এই বয়ে যাওয়া পার্বতী নদীর কলকল আওয়াজটা শুনতে পেয়েছি। আর এই দিকের পাহাড়টায় দেখতে পাচ্ছি সূর্যের কিরণ এসে পড়েছে। তো খুব সুন্দর একটা এখন এখানকার ওয়েদার। 8-9 এরকম হয়তো টেম্পারেচার এখন এখানে। যত বেলা বাড়বে তত টেম্পারেচারও বাড়বে। এখানে কাসলের তো অল্টিটিউড অনেকটাই কম মানালি সিমলা এইসব জায়গার থেকে, তাই সকালের দিকটাতে এরকম 9-10 থাকে, তারপরে বেলা যতটা বাড়ে তখন 11 প্রায় 15-16-17 অবধিও টেম্পারেচার উঠে যায়। তো খুব সুন্দর এখানের এখন ওয়েদারটা। আর এইরকম একটা ভিউ মানে অপূর্ব অপূর্ব। এদিকের পাহাড়েও এসে সূর্যের আলো দেখা দিয়েছে, আর নিচেই মানে পার্বতী নদী বয়ে যাচ্ছে, আর ঠিক তার পেছনেই দেখা যাচ্ছে এরকম সারিবদ্ধভাবে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। খুব সুন্দর, খুব সুন্দর কাটলো আমাদের এখানে কাসলের এই একদিনের ছোট্ট সফরটি। তো একদম ডট 9টা, আর আমরা ফুললি রেডি হয়ে গেছি। ড্রাইভার দাদাকেও আমরা কল করে নিয়েছি, আর 10 মিনিটের মধ্যে আমরা নিয়ে যাবো, চেক আউট করবো, বিলটা পেমেন্ট করে।
তো এখন আবার সামনেটা দেখছি মানে তত বেলা বাড়ছে তত রোদের মানে আলোটা এসে একদম নদীর ব্যালকনিতেও মানে ব্যালকনি অবধি আসছে না, বাট একদম নদীটা বয়ে যাচ্ছে সেখানে অবধি এখন একদম রোদের আলোটা এসে পড়ছে। তো এই যে ম্যাডামও রেডি, আমিও রেডি। আজকে এখান থেকে আমরা গুরুদ্বারাতে যাব, যেখানে একটা মণিকরণ হট স্প্রিং যেটাকে বলে ওটা খুব ফেমাস, তো ওখানে আগে যাব, তারপর ওখান থেকে ডাইরেক্ট চণ্ডীগড়। আজকে সম্ভবত আর কোনো সাইট সিইং বাকি নেই আমাদের, যতটুকু আমি জানি হয়ে গেছে সব কিছু, এই মণিকরণের এটাই শুধু বাকি আছে। তো এটা এখান থেকে জাস্ট 3.5-4 কিলোমিটার, মানে 10-15 মিনিটের ব্যাপার। তারপরে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট চণ্ডীগড়। আজকে অনেক লম্বা জার্নি, আমার তো অত লম্বা জার্নিতে একটু প্রবলেম হতো আগে, এখন অনেকটা ঠিক আছে। তো দেখা যাক, একটু থেমে থেমে যাবো, মাঝখানে কোথাও ব্রেক ট্রেকও নেবো। অবশ্যই, টানা তো অত লম্বা জার্নি পসিবল না, ড্রাইভও করতে পারবে না আর আমরাও থাকতে পারবো না। তো মাঝখানে খাওয়ার জন্য নামতে হবে, কারণ আমরা এখান থেকে ব্রেকফাস্ট কিছুই করছি না। প্রথমে একটু গুরুদ্বারা ঘুরে আসি, তারপরে রাস্তায় কিছু একটু করে নেবো, এমনিতেও অত বেলা এখনো হয়নি। আজকে দিনটা খুব লম্বা হতে চলেছে, লম্বা ড্রাইভ আছে আমাদের। পাহাড়ে আজকে শেষ, তো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা সমতলে ফিরে যাচ্ছি। আর অলমোস্ট আমরা আমাদের ট্রিপের মানে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, শেষের দিকে চলে এসেছি। আর আমাদের হাতে মাত্র 2 দিন, আজ আর কালকে, বাস পরশু দিন সকালবেলা চণ্ডীগড় থেকে ট্রেন আছে, আর থার্সডে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো একদম। তো চলো এখন এখানেই আমরা এবারে এন্ড করছি, মানে এখন আমরা নিচে নামি, আপাতত এন্ড করছি কারণ এক্ষুনি বেরোতে হবে, লাগেজ নিয়ে এবারে নিচে নামি। আর এই যে যেমনটা বললাম, এই এখন রোদের আলো একদম পুড়েছে, জলের মধ্যেও পড়েছে। সকালের দিকে শুধু পাহাড়ে মাথায় অবধি শুধু রোদের আলোটা দেখা যাচ্ছিল, বাট এখন তাই আরে বাস নদীর মধ্যে একটা কুকুর নেমে পড়েছে। এনজয় করছে সকাল সকাল আর্লি মর্নিং বাথ। তো চলো, এই যে 9:05 বাজে, এবারে আমরা নদীকে এবং এই হোটেল টার্কুইশ বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাই। এবং এই হোটেলটা কিন্তু আমাদের দুজনেরই প্রচণ্ড ভালো লেগেছে, খুব রিজনেবল রেট, বাট এদের রুম, বাথরুম, ব্যালকনি ভিউ, প্রত্যেকটা রুমই এদের ব্যালকনি ভিউ, 2টো ফ্লোর আছে, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। ভীষণ ভালো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং সত্যি রেকমেন্ড করার মতন। তো তোমরা কাসলে এলে টার্কুইশ লজ অ্যান্ড ক্যাফে এটাতে থাকতে পারো, এবং এদের গুগল রেটিং রিভিউ সবকিছু তোমরা চেক করে নিতে পারো। নিচে ওদের ক্যাফেও আছে, চাইলে ক্যাফেতেও মানে এখানে খাবারও ভীষণ ভালো আমি যতদূর জানি, কিন্তু আমাদের খাওয়া হয়ে উঠলো না কারণ এখন আমরা বেরিয়ে যাব। আর এদের ব্রেকফাস্টটা শুরু হয় 9:30 AM অনওয়ার্ডস, তো অতক্ষণ আমরা চলো আমাদের এইবারের আসলে ট্রিপের এই একদিনের রাস্তা না, এই ছিল রুম। শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি, একদম এখানে খাটে বসে আমরা পুরো বাইরের এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পেরেছিলাম। কালকে সন্ধেবেলা আমরা রুমে ব্যাক করে আসার পরেও অনেকক্ষণ আমরা এই ব্যালকনিতে বসে এনজয় করেছি। তো ওভারঅল খুব ভালো ছিল এখানকার ট্রিপটা। আর এই আমরা রেডি একদম, এবার একদম লাগেজ নিয়ে চটপট নিচে নামবো আর চেক আউট করে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে রুমের সামনের যেই মার্কেটের রাস্তাটা, এখন অবধি একটাও দোকান খোলেনি দেখছি। এটা হচ্ছে এই টার্কুইশ লজেরই নিচের ক্যাফে এরিয়াটা, এখানে রাত অবধি লোকজন বসেছিল দেখছিলাম। এই যে যা ভেবেছিলাম, নিচে নেমে দেখছি রিসেপশনে ম্যাডাম নেই। ম্যাডাম ক্যাফে ছেড়েও আরও একটু নিচে নেমে এসছে, একদম নদীর কাছ অবধি। ম্যাডাম এই নদী দেখলে নিজেকে যে কেন কন্ট্রোল করতে পারে না। এই যে নদী আর দোলনা, আমি কালকেও বলেছি, এই দুটো দেখলে আমি একবার হলেও কাছে যাবো। তো একদম এখানে একদম পুরো কি বলবো, খুব হেভি ফ্লো এখানে, সেটা দেখতে বড্ড ভালো লাগে। এই যে জলটা ক্রমাগত অবিরাম গতিতে বয়ে চলে যে কোনো নদীতেই, এটা আমার খুব ভালো লাগে। ভীষণ আওয়াজ হয়ে যার জন্য মানে ভিডিওর কথাটা আমাদের কথা শোনা যাচ্ছে জানি না।
9:25 বাজে আর আমরা স্টার্ট দিয়ে দিলাম কাসলকে বিদায় জানিয়ে। দূরে দেখা যাচ্ছে একদম পুরো ওই পুরো বরফ ঘেরা পাহাড় চূড়াটা। আমরা এখন অনেকটাই নিচে আছি, সম্ভবত আজকের দিনের বা এইবারের ট্রিপের মতোই লাস্ট এরকম বরফে ঘেরা পাহাড় দেখা। তো অলমোস্ট এসে গেছি আমরা, দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকেই। তো এরকম একটা গলির মধ্যে সরু প্যাসেজ দিয়েছে, গাড়িটা এখানে দাঁড় করালো। এবারে এই দিক দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে গুরুদ্বারা সাহিব, আর এই ভেতরে বাঁ দিকে ঢুকে গেল, এখানে হচ্ছে পার্কিং এরিয়া আছে। তো দাদা এখানে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেল, আর আমরা এখন এই সোজা এই পথ দিয়ে এগিয়ে যাব, দেখি কতটা যেতে হয়। তো আমরা পৌঁছে গেছি একদম ভেতরে গুরুদ্বারা সাহিব মণিকরণ। আর এখন সকাল 9:30 বাজে, তাই ভিড়টা কিছুটা হলেও কম, কিছুটা কেন বেশ অনেকটাই কম। অন্য সময় বা একটু বেলা গড়ালে হয়তো ভিড় আরও বাড়বে। তো এরকম ভেতরটা কিছুটা এরকম, আর এই নিচে বয়ে যাচ্ছে নদীটা, আর দূরে ওইখানে ধোয়া দেখা যাচ্ছে, যেটা মনে হচ্ছে আমার যেটা দেখে যে ওই হট স্প্রিংয়ের গরম জলটা এসে ঠান্ডা জলে মিশছে বলে সেখান থেকেই এই ধোঁয়াটার উৎপত্তি। তো আমরা এবারে এরকম এই পথ দিয়েই এগিয়ে ভেতরে যাই। এটা একটা পবিত্র স্থান। বাহ, এই যে ওখানেও সবাই স্নান টান করছে, অপূর্ব। এই মন্দিরের ভেতরে, গুরুদ্বারার ভেতরে এই দিকে হচ্ছে ওয়ে টু হট কেভ। এর ভেতরটায় আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানটাতেই ভীষণ গরম একটা ভাপ আসছে। এই যে নিচে দেখা যাচ্ছে পুরো একদম গরম জল, মানে কুণ্ড যাকে বলা যেতে পারে। এই যে একদম ধোঁয়া উঠছে। তো এটাই সেই হট স্প্রিং, এখানে পুরো একদম ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখে এবং এখানে অনেকে এসে স্নানও করছে। আর এখানে হ্যাঁ, মানে হাত দিয়ে দেখলাম জলটা ভীষণ গরম, মানে ভীষণ মানে ভালো রকমের গরম। তো এখানে হ্যাঁ, ইভেন এখানটাতে মানে খালি পায়ে দাঁড়ানোও যাচ্ছে না, এতটাই মানে পায়ের নিচে তাপটা লাগছে, আর পুরো ধোঁয়া উঠছে সেটা বোঝাও যাচ্ছে। যাই হোক, এখানে ভেতরে লঙ্গারখানাও আছে, তারপরে গুরুদ্বারার ভেতরে অবধি গেলাম। ওখানগুলো তো আর মোবাইল অ্যালাউড না, তো যার জন্য আমি জাস্ট এখানে এসে হট স্প্রিংটার সামনেটায় একটুখানি ভিডিও করে রাখছি। তো চলো, আমাদের এখানে খুব সুন্দর দর্শন হয়ে গেল সকাল সকাল, ভিড়ভাড়টা এখনও অবধি সেরকম নেই। তো এবার আমরা বেরোই। তো 10:15 বাজে, আর আমাদের এখান থেকে হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব এবারে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এই যে কাসলের মার্কেট প্লেস, আমরা কাসল দিয়েই আবার ব্যাক করে যে আমাদের এই গলিটার মধ্যে আমাদের টার্কুইশ লজটা ছিল। এই যে কাসলকে বিদায় জানিয়ে অবশেষে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি।
অবশেষে এই সংযোগ স্থানে পড়েছি। পেছন দিকে চলে গেলে মানালি, আর এবার সামনে যাচ্ছি আমরা ইয়ের দিকে, চণ্ডীগড়ের দিকে। তো আমরা পাহাড় ছেড়ে সমতলে নেমে গেছি, অলমোস্ট বলাই যেতে পারে। এখন একদম পরিষ্কার হাইওয়ে দিয়ে চণ্ডীগড় অব্দি। এদের জন্য একদম পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটা। কালকে ওই জার্মান বেকারিটা দেখেছিলাম, এইরকম দুটো কুকিজ নিয়ে নিয়েছিলাম। আজকে রাস্তায় যাওয়ার সময় খিদে পেলে টুকটাক এগুলো যাতে খেতে পারি, সেটাই বার করেছি, একটু খেয়ে দেখি কেমন। তো এটা একটা আবার ড্যাম, পান্ডো ড্যাম। পুরো জলের রংটা এখানে একদম সবুজ। সম্ভবত ওর ওপর দিয়েই আমরা যাব। হ্যাঁ, যা বললাম ওটার ওপর দিয়েই আমাদের গাড়িও যাবে। ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুন্দরনগর লেক। এই যে এরকম লেখা স্থলটার গায়ে, এই যে এটা হচ্ছে সুন্দরনগর শহরটা, আর এদিকে হচ্ছে সুন্দরনগর লেকটাই সামনে। না না ঠিক আছে, আর বেরোতে ইচ্ছে করছে না, খুব রোদ বাইরে। তো এরকম একটা হাইওয়ের ধারে দেখে অনেকগুলো ধাবা দেখে দাদা এখানে আমাদের দাঁড় করালো। এটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। তো অলমোস্ট প্রায় 3 ঘন্টা আমরা ড্রাইভ করেছি, মানে কোমর ব্যথা হয়ে গেছে। এখন আমরা ভেতরে যাব, 1:30 বাজে, গিয়ে এবারে খাবো। তো রেস্টুরেন্টের ভেতরটা কিছুটা এরকম, বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিনও। যে তো আমরা এরকম একটা প্লেন, এরকম একটা প্লেন আমরা ভেজ মিল নিয়েছি, রুটি, তরকারি, ভাত সব কিছু দিয়েই, ডাল, পাঁপড়, স্যালাড। চলো অল্প করেই একটুখানি খেয়ে নিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তো 2টো বাজে আমাদের লাঞ্চ কমপ্লিট। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। মিল নিয়েছিলাম, তো মিলটা সাফিসিয়েন্ট ছিল একজনের জন্য, করে নিয়ে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। মারাত্মক গরম, মারাত্মক গরম। বেশ অনেকক্ষণ ধরেই আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সুতলেজ নদী, যেটা কখনো ডান দিক তো কখনো বাঁ দিক এই করে চলেছে আমাদের সাথে। তো বাজে এখন 2:45, আর আমরা এই জাস্ট পাঞ্জাবে এন্টার করে গেলাম। এই যে এরকম রাস্তায় একটা এন্ট্রি গেট মতো করা আছে,
এখানে দাদা দাঁড়িয়েছে, এখানে রোড ট্যাক্সের জন্য মনে হয় দাদাকে কিছু আবার করতে হচ্ছে, তো আপডেট করিয়ে নিয়ে তারপরে আবার এখান থেকে সামনে এগোবো। তো যেটা বলা যাচ্ছে এখন অবধি রাস্তা মানে মাখনের মতো, জাস্ট মাখনের মতো। স্বাভাবিকভাবে এটা একটা হাইওয়ে, তো সেই জন্যই এতটা ভালো এবং স্মুথ একটা রাস্তা। তো সকালে যখন বেরিয়েছিলাম ওখান থেকে 250 কিলোমিটার তো দেখিয়েছিল, লাস্ট ওই বিলাসপুর যেখানে এইমস যেখানে একটা জায়গায় ছিল সেখানে দাদা যেখানে বললো, তো সেখান থেকেও 102 কিলোমিটার দেখাচ্ছিল চণ্ডীগড় অবধি। আর এখন যেখানে দাঁড়িয়েছি এখানে কোথাও দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট তারপরে আরও 10-15 মিনিট মানে কিলোমিটার তো এগিয়ে এসেছি। তো হয়তো এখন এখানে 90 কি 85 থেকে 90-এর মধ্যেই এখন হয়তো আর বাকি আছে। তো এই হচ্ছে এখন টাইম 2:45। এবারে আবার এখান থেকে দাদা ট্যাক্সের কাজটা করিয়ে নিয়ে আবার এগোবো। এরই সাথে আমরা প্রবেশ করে ফেললাম চণ্ডীগড়ে। আর চণ্ডীগড় মানে আমরা সবাই জানি ভারতবর্ষের সব থেকে প্রথম প্ল্যান্ড সিটি এটা। আর একটা শহরকে কতটা প্ল্যান করে বানালে এরকম এত সুন্দর চওড়া এরকম রাস্তা হয়, আর দুধারে এত সুন্দর গাছপালা দিয়ে ভরিয়ে রাখা, দেখার মতো শুধু। তো 5টা বাজে, আমাদের তো রিটায়ারিং রুমের বুকিং আছে রাত্রির 8টার থেকে। তো দাদা আমাদেরকে এনে দাঁড় করালো চণ্ডীগড়ের ফেমাস ইলান্টে মলের সামনে। তো এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে দাদা বললো বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে দিতে পারবো। তো ভেতরটা তো ঢুকবো, বাট তার আগে বাইরেটাই দেখে ভীষণই ভালো লাগছে। বিশাল বড় বলা যেতে পারে, চণ্ডীগড়ের এটাই হচ্ছে লার্জেস্ট মল। তো এটার ভেতরটা ঢুকে কিছুটা এক্সপ্লোরও করব। তো প্রবেশ করে গেছি মলের ভেতরে, আর ভেতরটা এক কথায় অসাধারণ। ওয়াও, আমাদের কলকাতাতেও অনেক মল ঘুরেছি, তো বাইরে এসেও এরকম মলে আসতে হবে সাইট সিইং স্পট হিসেবে ভাবিনি। তো চলো কিছুক্ষণ সময় এই মলের ভেতরেই কাটিয়ে নিই। এখানে একটা জুম মতো করে রেখেছে দেখছি। তো এই মলের ফুড কোর্টে বসেই আমরা আজকের সন্ধেকালীন টিফিনটাও সেরে নিচ্ছি এখানে। হচ্ছে রাতের ইলান্টে মল। তো বাজে এখন 8:30। এই আমরা জাস্ট এসে ঢুকলাম আমাদের এই চণ্ডীগড় স্টেশনে। আর আমাদের নেক্সট 2 রাতের জন্যে ইন টোটাল আজকে রাত 8টার থেকে পরশু দিন মানে কালকের পরের দিন সকাল 8টা অবধি মানে 36 ঘন্টার জন্য এখানে রিটায়ারিং রুম বুক করা আছে। তো আমরা চণ্ডীগড়ে কোনো হোটেলের দিকে যাইনি, একদম সেফ সাইডে এখানেই থাকবো, কারণ পরের দিন তার মানে যেদিনকে এখানে সকাল 8টায় চেক আউট টাইম, 9টার সময় ট্রেন আছে এখান থেকেই। এখানেই আমরা মনে করেছি যে এটাতে থাকাটাই আমাদের কাছে মনে হলো বেটার। তো এই জাস্ট ঢুকলাম, যা ফর্মালিটিস করার থাকে সব করে রেখে এবারে আমরা একটুখানি ফ্রেশ হবো। আর মোটামুটি রেলের আন্ডারে রুম যতটা মনে হয় মানে মনে হয়েছে এর থেকে বেটার আর বা পরিষ্কার রাখা যেতে পারে না। তো ওভারঅল ঠিক আছে, 2 রাতের ব্যাপার কোনো রকমে চলে যাবে। তাও একবার একটুখানি দেখাচ্ছি কীরকম মানে কন্ডিশনটা। এই হচ্ছে রুমের দরজা, ঢুকেই হচ্ছে এইদিকে একটা বেশ বড় সাইজের প্রমাণ সাইজেরই একটা রুম। এই হচ্ছে এখানে একটা মাঝখানে বেড, দেখে তো মনে হচ্ছে কিং সাইজের একটা বেডও দিয়েছে। এবারে চাদর কম্বল তো জানি না কতটা পরিষ্কার, কারণ এখানে অনেকেই আসে ইউজ করে। তো যাই হোক, এবারে নেক্সট হচ্ছে এখানে একটা সোফা দিয়েছে, এখানে একটা ডাইনিংয়ের জন্য একটা টেবিল আছে। আর আরেকটা জিনিস,
এটা একটা এসি রিটায়ারিং রুম, তাই অবভিয়াসলি এসিও দিয়েছে। চালিয়েছি, এখন অবধি তেমন হাওয়া ফিল করতে পারছি না ঠান্ডা। এটা একটা ছোট্ট ঘর দিয়েছে চেঞ্জিং রুম হিসেবে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, বাট ভেতরটা দেখলাম দু একটা দিক ভাঙা। একটা মিরর দিয়েছে, আর এই হচ্ছে বাথরুমটা। তো ওভারঅল ভালোই, মোটামুটি দু রাতের জন্য কাটিয়ে দেওয়া যাবে। আর এতদিন আমরা রুম দেখেছিলাম যে আমাদের রুমের বাইরে ছিল ম্যাল ভিউ, হিল ভিউ বা পার্বতী নদীর মতো এরকম রিভার ভিউ। আজকে আমরা দেখতে পাবো স্টেশন ভিউ একদম। এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের হবে। তো এবারে ফ্রেশ হওয়া যাক। এই যে একদম রুমে বসেই দেখতে পেলাম যে এখান থেকে দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস বেরিয়ে গেল।